নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আরেকটা ভিডিওতে স্বাগত। আজকের চলে এসেছি সেই বাড়িপুরের সেই পিয়ারা বাগান। আগে তোমাদের পিয়ারা বাগান দেখিয়েছি, তা আজকে ঠিক করেছি এখান থেকে আজকে কচু শাক তুলে কচুর একটা দারুণ একটা রেসিপি করবই। তার আগে চলো তোমাদেরকে একটু বাগানটা ঘুরে দেখাই। এই বাগানে শুধু লেবু গাছ, গন্ধরাজ লেবু আছে। দেখো এই লেবু গাছ এখানে চাষও করে, প্লাস আবার যে বাগানে তো বেড়া দেয়, তো এই লেবু গাছের বেড়া দেয়, সেখানে লেবু দেখেছো কত বড় বড় লেবু। এত লেবু এখানে লোক একদম খেয়ে আর শেষ করতে পারে না, কত পড়ে ফেলে নষ্ট হয়। আর আমাদের এদের দিকে এই লেবু কিনতে গেলে এক একটা পিস 5 টাকা করে, 3টে 10 টাকা এরকম বিক্রি হচ্ছে, ছোট ছোট গুলো। দেখো পুরো প্রত্যেক গাছে দেখো সব লেবু। তারপরে ফুল বাগান, ফুলও বাগানের মধ্যে ফুল গাছও লাগিয়ে রেখে দিয়েছে। এদিকে শুধু চারিদিক শুধু বাগান, দেখতেও সুন্দর লাগে। কিন্তু দেখো গাছে দেখো কত লেবু, দেখো পুরো নিচে থেকে ওপর পর্যন্ত পুরো লেবু। আর লেবুগুলো কিন্তু সাইজগুলো কিন্তু বড় বড়, এত লেবু তো পুরো দেখো প্রত্যেক গাছে কিন্তু লেবু কিন্তু পুরো ভর্তি হয়ে রয়েছে। বাড়িপুরে যেমন পিয়ারা যেন ঠাসা, যেমন চারিদিক যেদিকে দেখা যায় পিয়ারা বাগান, যেমন পিয়ারা গাছও যেমন চাষ করা হয় এবং বেড়া দেওয়া হয়, তেমন কিন্তু গন্ধরাজ লেবুও দেখো চারিদিকে কিন্তু বেড়া দিয়ে মাঝখানে দেখো এই লেবু গাছ দিয়েই কিন্তু বেড়া দেওয়া হয়, আবার এই লেবু গাছ কিন্তু চাষ করা হয়। দেখো প্রত্যেক গাছে দেখো লেবুগুলো দেখো ভর্তি হয়ে রয়েছে, এত লেবু হয়েছে। তার মধ্যে চলে দেখাই ফুল গাছগুলো দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে। প্রত্যেক গাছে এখানে আবার কাকার আবার পোলট্রি মুরগি আবার চাষ করেছে। এখানে একটা ছোট ঘর আছে, আর ওইখানে আছে একটা 2তলা ঘর করেছে, ওপরে আছে তার আবার নিচেও আছে। তাহলে চলো বাগানের তো সব কিছু দেখানো হয়ে গেল, এবার চলো কচুগুলো কেটে নিই। কচুটা কেটে নেবো, দেখো বেশ বড় আছে, বড় সড়ো কচুটা, পরিষ্কার জায়গা আছে। না না দিকে মানুষজন বাজার থেকে জিনিসপত্র কেনার থেকে এখানে যা জিনিসপত্র কচু শাক যা চাই করা হয় তো তাতেই মানুষের কিন্তু খাবার জোগাড় হয়ে যাবে। এই কচু কিন্তু কেটে এখান থেকে নিয়ে কিন্তু বাজারে সব বিক্রি করে। দিনে কিন্তু এইসব দিনে কিন্তু সারের জিনিস না, এগুলো কিন্তু খাওয়ার শরীরে কিন্তু খুবই উপকার, আর খেতেও কিন্তু ভালো লাগে এইসব জিনিস। ধরো অনেকগুলো হয়েছিল, আর ওখানে রয়েছে বাতাবি লেবু গাছ, গাছ পুরো পুরো ভর্তি হয়ে রয়েছে। মানে এত বাতাবি লেবু হয়ে রয়েছে পাতা দেখা যায় না, পুরো ফল পুরো গাছে পুরো ভর্তি, প্রত্যেক গাছে দেখো। আর এই বাতাবি লেবুটা বিশাল বড় হয়, আর খেতেও কিন্তু খুব ভালো হয়, রস হয় আর মিষ্টি হয়, খুব সুন্দর কিন্তু খেতে। এই বাতাবি লেবু গাছ দেখো পুরো গাছগুলো দেখো ওদিক থেকে খুব বড়, কত বড় এরিয়া নিয়ে গাছটা একবার হয়েছে। পুরো লেবু গাছ পুরো ভর্তি একবার লেবু, পুরো প্রত্যেকটা গাছের ডালে ডালে ছোটো ছোটো লেবু হয়ে রয়েছে। লেবু কিন্তু এইসব লেবু কিন্তু মানে বাজার থেকে কিনলে এইসব লেবু কিন্তু বাজারে কিনতে গেলে কিন্তু 40 টাকা 50 টাকা করে পিস, আর এখানে লেবু হয়ে ভর্তি, এত খাওয়ার থেকে নষ্টটাও হয় তেমন। তো কেটে নিয়ে চলে এসেছি, এবারে কচু কাটবো বলে ঝুড়ি আর বটি নিয়ে বসে পড়েছি। এবার কচুগুলো আমি কেটে নেব। এই কচু কিন্তু হাত চুলকায় না, এই কচু দুটো কচু মিক্সড করে নিয়েছি, কালো কচু আর সাদা কচু। দুটো কচু কিন্তু দুরকম টেস্ট, দুটো মিশিয়ে কিন্তু কচুটার টেস্টটা কিন্তু আরও কিন্তু ভালো হবে। দেখো এরকম কেটে কেটে মাঝখান থেকে এরকম সাইজের কচুগুলো আমি কেটে নিয়েছি। কচু তো এই বড় কাটলে অসুবিধা নেই, কচু তো ভালো করে সিদ্ধ করলে কচু আমনি গলে যাবে। কচুগুলো কিন্তু আমার সব কিন্তু কেটে কিন্তু পরিষ্কার করে কেটে নিয়েছি। এই পাতাগুলো বড় বড় বলে এই পাতাগুলো আমি নেবো না, পাকা পাতা তো এই পাতাগুলো নিলে হবে না। তাহলে চলো কচুগুলো তো কেটে নিলাম, এবার চলো জায়গাটা পরিষ্কার করে দিই, নিয়ে কচুগুলো ধুয়ে নিই, তারপরে চলো যাবো পুরোটা রান্নাটা তোমাদের দেখাবো। কচুগুলোকে ভালো করে ধুয়ে নেবো, গামলার মধ্যে কচুগুলোকে ঢেলে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। একটু ভালো করে ধুতে হবে, কচু তো নোংরা লেগে থাকে, কাদা লাগা লেগে থাকে, একটু ভালো করে ওপরে ভালো করে ধুয়ে নেবো। ওই চুবিটার মধ্যে কচুগুলোকে দিয়ে দিলে জলটা ঝরে যাবে। কচুতে যত জল ঝরিয়ে রাখবে কচুতে জল খুব কম উঠবে সিদ্ধর সময়।
জন্য কচুগুলোকে ভালো করে চুবড়ির মধ্যে দিলে কচুর মধ্যে যে জলটা আছে সেগুলো ভরে যাবে। আমি জলটাকে ফেলে দেবো। একবার ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেবো। দেখো কচুটা, দেখো অনেকটা দেখো পরিষ্কার হয়ে গেছে, আর কচুর গায়ে কোনো কিন্তু কাদা ফাদা লেগে নেই। এবারে ভালো করে ধুয়ে জল দিয়ে নেবো। তাহলে কচুগুলোকে আমি দুবার ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার চলে সিদ্ধ বসাবো। তাহলে কচুগুলোকে ভালো করে দুবার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার উনুনটা ধরিয়ে নিয়ে কচুটাকে সিদ্ধ বসাবো। আমি উনুনটাকে ধুয়ে নেবো। তারপরে এবার কচুগুলো আমি সিদ্ধ করব, তার জন্য উনুন ধরে কিন্তু কড়াটা কিন্তু বসিয়ে দিয়েছি। এই কড়াতে কচুটা সিদ্ধ করব। অল্প একটু জল দেব। কচু সিদ্ধে বেশি জল না দিলেও হবে, কারণ কচু সিদ্ধ করলে জল ওঠে। একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে কচুগুলো, ধোয়া কচুগুলো কড়াতে ঢেলে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন। কচুগুলো তাহলে কড়াতে দিয়ে সিদ্ধ করার জন্য অল্প জল আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এই ঢাকাটা দিয়ে চাপা দিয়ে দিলাম। কচুটা এবার সিদ্ধ হোক। যেহেতু কচুটা নারকেল দিয়ে করব, তার জন্য নারকেলটাকে আমাকে কুড়ে নিতে হবে। আমি হাফ মালা নারকেল নিয়েছি, তাতেই অনেকটা হয়ে যাবে। তাহলে চলো আগে একটু কলার পাতা কেটে আনি, এনে নারকেলটা কুড়বো। তাহলে এখান থেকে একটা কলা পাতা কেটে নেব। এইটা কেটে নেব, একদম পুরো পরিষ্কার পাতা। কলা পাতাটাকে একটু ধুয়ে নেব। কলা পাতাটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নারকেলটা কুড়ে নেব। নারকেলটা এবারে কুড়ে নিই। নারকেলটা পুরো একদম মালা ভর্তি, একদম নারকেলটা কুড়ে নিই। কলা পাতায় কিন্তু নারকেল তুলতে কিন্তু খুব ভালো লাগে, ওই জন্য আমি কলা পাতাটাই কেটে নিলাম নারকেলটা করার জন্য। তোমরা পারলে থালাতেও কেটে নিতে হবে, নারকেলটা কুড়ে নিতে পারো। নারকেলটা তাহলে কোড়া হয়ে গেল। অনেকটা হয়েছে নারকেল, বাটিতে তুলে নেব। হাফ মালা নিয়েছি, তাতেই অনেকটা হয়ে গেছে, এটাতেই হয়ে যাবে। নারকেল তো কোড়া হয়ে গেল। এবার ঢাকাটা খুলে দেখবো কচুর শাকটা কতটা সিদ্ধ হলো। কচুর শাকে দেখো কত অল্প জল দিয়েছিলাম, অনেকটা জল বেরিয়েছে। এখনো কচুটা আর একটু সিদ্ধ হবে। কতটা কচু এক চুবড়ি সিদ্ধ হয়ে কতটা কম হয়ে গেল, এখনো সিদ্ধ হবে, আরো কম হয়ে যাবে। তাহলে কচুটাকে একটু ঢাকাটা খুলে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, কচুটা আর একটু সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম। কচুটা ততক্ষণে সিদ্ধ হোক। চলো কচু শাক বানাতে আমি কিছু উপকরণ নিচ্ছি তোমাদের দেখিয়ে দিই। নারকেল কোড়া, চিনি, গোটা জিরে ফোড়নের জন্য, একটু নুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি। শুকনো লঙ্কাটা ফ্লেভারের জন্য, কাঁচা লঙ্কাটা টেস্টটা ভালো হবে। দুটো টমেটো নিয়েছি, টক টক হবে। টমেটো গুলোকে ততক্ষণ কচুটা সিদ্ধ হোক। উপকরণ তো সব দেখিয়ে দিলাম। টমেটোটা একেবারে সরু সরু করে আমি কেটে নেব। চলো টমেটো আমার বোটাটাকে ভালো করে কেটে আগে ফেলে দেব, না হলে টমেটো কিন্তু গলে যাবে। বোটার জন্য কিন্তু মুখটার কাছে শক্ত থাকবে। টমেটো গুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেবো। সরু সরু করে আমি কেটে নিয়েছি, বাটির মধ্যে রেখে দিলাম। দুটো টমেটো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে একটু চালা করে দিলে। ঢাকাটা খুলে দেখি কচুটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। দেখো কচুটা পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। অনেকটা কচু ছিল, একদম সিদ্ধ হয়ে একটুখানি হয়ে গেছে, জলও উঠেছে। অল্প জল দিচ্ছে, অনেকটা জলও উঠেছে। তাহলে চলো কচুটা কিন্তু ভালো করে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার কচুটাকে আমি এই চুবড়ির মধ্যে ঢেলে দেবো, দিয়ে জলটাকে ভালো করে ঝাড়িয়ে নেবো, নিয়ে কড়াটাকে পরিষ্কার করে নেব। কড়াই ধুয়ে নিয়ে চলে এসেছি, কড়াইটা গরম হয়ে গেছে কচুর জন্য। কচুটা বসাবো, তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুন্তিটা দিয়ে ভালো করে কড়ার গায়ে
সর্ষের তেলটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তেল কিন্তু একদম কিন্তু হিট গরম হয়ে গেছে। ফার্স্টেই দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে তেলের সাথে খুন্তি দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেবো। দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, গোটাটা জিরে দিয়ে আর শুকনো লঙ্কা গোটা জিরেটাকে একটু ভেজে ভেজে নেবো। ভেজে ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো কুচি দুটো, টমেটো কুচি দুটো দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে ভেজে নেবো। একটু নাড়ি চাড়িয়ে দিয়ে দিয়ে দেবো 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে টমেটোর সাথে ভালো করে ভেজে নিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা ভালো করে দেখো, সুন্দর করে দেখো, নুনটা দিয়ে টমেটোর সাথে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু নারকেল কোড়া এখন দিচ্ছি। নারকেল কোড়া আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নেবো। এবারে এই এই রেসিপিটা থাকলে না একদম 1 থালা ভাত একদম নিমিষে উঠে যাবে, কোনো আর মাছের দরকার পড়ে না। আর ধরো বাগান থেকে টাটকা ধরো কচু শাক তোলা, এগুলো সারের জিনিস নয়, এগুলো এর টেস্ট কিন্তু আলাদা একদম। আর এগুলো কোনো সারের জিনিস নয় তো, ন্যাচারাল জিনিস তো এগুলো। তাই এগুলো দেখো, এগুলো কিন্তু খাওয়া কিন্তু সত্যি কথা বলতে কি বল, আর গ্রামের দিকে তো এই সবগুলো ধরো ঘরে যদি কোনো জোগাড় যন্ত্র কিছু না থাকে রান্না করা, চট করে মাঠে যাই দিয়ে একটু শাক তুলে নিলে, একটু কচু তুলে নিলে, কয়েকটা ঘরে দিয়ে শুকনো লঙ্কা, একটু কালো জিরে বা একটু গোটা জোড়া যেরকম ভাবে ফোড়ন দিয়ে একটু রান্না করে নিলেই কিন্তু তাতে কিন্তু ভাতটা কিন্তু খাওয়া হয়ে যায়। আর এগুলো তো কলকাতার দিকে তো ধরো সবসময় পাওয়া যায় না, এগুলো কেটে বেছে রেখে যায়, তাই গিয়ে বাড়িতে গিয়ে রান্না করে করে। কিন্তু এই মাছ থেকে তুলে খাওয়ার থেকে কিন্তু তোলাটাই কিন্তু বেশ আনন্দ লাগে। কি সুন্দর বাগানটা ঘুরে দেখলাম, তুললাম, এনে কাটলাম, নিজের হাতে রান্না করলাম, তার কিন্তু মজাটাই আলাদা। কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে দেখো টমেটোটা দেখো সুন্দর করে কিন্তু একদম কিন্তু গলে গেছে, মশলাটাও বেশ কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি হলুদ ব্যবহার করব না, একটু সাদা সাদা মতন করবো, নিরামিষ তো একটু সাদা সাদা ভালো লাগে, হলুদটা ভালো লাগে না, তোমরা পারলে হলুদ দিতে পারো। তাহলে এবার দিয়ে দেবো সিদ্ধ করে জল ঝরানো কচু শাকটা। শাকটা দেখো ভালো করে কিন্তু যতক্ষণ না জল মরবে ততক্ষণে কিন্তু ভালো করে কিন্তু ভেজে ভেজে নিতে হবে। কচু শাকে কিন্তু কোনো না হবে না জল থাকে, কচু শাকে কিন্তু কোনো জল থাকলে কিন্তু তখন কিন্তু গাল পিঠা। কচু যত ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেবে তত দেখবে গাল চুলকাবে না। কচু শাকে জল মরে গেলে কচু শাকে গাল চুলকাবে, কচু শাকে কিন্তু জল থাকলে কিন্তু গাল চুলকাবে। তাই যতক্ষণ না জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ আমি কিন্তু ভালো করে ভেজে ভেজে নেব। অনেকটা কিন্তু জল মরে গেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি। কচু শাকে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তার উপরে নিরামিষ। এবার দিয়ে দেবো বাদ বাকি যে নারকেল কোড়াটা, হ্যাঁ নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়াটা একটু বেশি দিলে কচু শাকটা খেতে আরও ভালো লাগবে। উপর থেকে দিলাম, বেশ জিনিসটা পড়বে, বেশ ভালো লাগবে খেতে, কিন্তু তার জন্য ওপর থেকে একটু দিয়ে দিলাম নারকেল কোড়া। যদি গাল চুলকায় একটু লেবু তো বাগানতে দেখিয়ে দিলাম, একটু লেবু নিয়ে ব্যাস এর মধ্যে দিয়ে দিলে কিন্তু গাল আর কিন্তু চুলকাবে না, যত সম্ভব গাল চুলকাবে না। কারণ যেহেতু আমার কিন্তু একটুও কিন্তু কাটতে গিয়ে কিন্তু একটুও হাত চুলকাবে, আমি তো জলেতে 2বার করে ধুলাম, একটুও কিন্তু আমার হাত চুলকাবে। একটু লেবু দিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগবে, টক টক কি সুন্দর। যে কচু দেখবে কাটতে যাওয়ার সময় কিন্তু দেখবে হাত চুলকায়, সে কচু কিন্তু একটু হলেও কিন্তু গালে লাগবে। তখন কি করতে হবে, এই যে কচুটা হওয়ার আগে, নামানোর আগে একটু লেবুর রস বেশি করে দিয়ে একটু ভেজে ভেজে নিলে দেখবে আর দেখবে গালে লাগবে না। দেখো কচুটা দেখো একদম পুরো ভালো করে ভেজে ভেজে নিয়েছি, একদম পুরো জলও মরে গেছে কচুটা, দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে কিন্তু একদম কিন্তু জল মরে শুকিয়ে গেছে, কচুটা তাহলে রেডি হয়ে গেছে, থালার মধ্যে ঢেলাম।
কচুটা তাহলে আমার রেডি হয়ে গেল। দিয়ে দেবো এবার লেবু। এই যে উপর থেকে নারকেল কোড়াটা নিয়েছি, নারকেল কোড়াটাতে তাহলে তৈরি হয়ে গেল কচু দিয়ে নারকেল কোড়া। তাহলে চলো এবার চলো কচুটা দিয়ে নারকেল কোড়াটা তো রেডি করে নিয়েছি, খেয়ে দেখাবো কেমন হয়েছে খেতে। ভাত নিয়ে বসে গেছি দুপুরে খাবো বলে। নিয়ে নেবো কচু। কচুটা সত্যি কথা বলতে দেখতেও যেন সুন্দর হয়েছে না। আগে খেয়ে নাও, খেয়ে দেখো, নারকেল শুধু একটু নিই, বেশ ভালো লাগবে খেতে। এখানে নিয়েছিলাম, বাড়িতে করেছিলাম মোয়াটি মাছের একটু ঝাল করেছিলাম। কচু শাকটা দেখো কত সুন্দর নরম হয়েছে, একদম দেখতেও কিন্তু সুন্দর লাগছে। একটু ভাতের সাথে মিশিয়ে খাই, নারকেলটা দিয়ে তো বেশ ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগবে, টেস্টি হয়েছে সত্যি, খেতে অসাধারণ হয়েছে। মানে নিরামিষ বলো আর আমিষে বলো, নিরামিষের দিনকে অনেকে রান্নাবান্না নিয়ে অনেকে ঝামেলা থাকে কী রান্না করবো, এরকম যদি কচুর একটা যদি রেসিপি থাকে না, দুপুরের খাবারটা সত্যিই জমে যাবে। রান্না নিয়ে এটা সেটা রান্না নিয়ে ঝামেলাও হবে না, সত্যি এরকম একটা কচুর রেসিপি থাকলে একদম পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ হয়েছে কচু শাকটা। কম মশলা দিয়েছি আমি, কিন্তু আদা বাটা বলো, জিরে বাটা কোনো কিছু নেই, শুধু জিরে ফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে আর নারকেল দিয়ে। আর নিরামিষ মানে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। অসাধারণ খেতে হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এই কচুর রেসিপিটা কিন্তু বানিয়ে খাবে, খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাবে। আজকে যদি কচুর রেসিপিটা আর আমাদের এইখানে যদি এই বাগানের পরিবেশটা যদি ভালো লেগে থাকে তবে একটা কিন্তু লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে আগামীকাল অন্য একটা রেসিপিতে, অন্য কোনো স্বাদে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।